আমার প্রিয় শিক্ষার্থীগণ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বাংলা শব্দগুলো বানান করে পড়ার চেষ্টা করাবো। আমরা প্রথমে জানব যে এখানে কি কি বর্ণ রয়েছে এবং জানব আর কোন কোন মাত্রাগুলো রয়েছে। মাত্রাগুলো হলো যেরকম আকার, এখানে আছে রস্যিকার, এটাও রস্যিকার। তারপরে এখানে আছে একার, তারপরে এখানে আছে আবার আকার, এখানে দেখো রস্যকার আছে। এই যে এগুলো আছে এগুলোকে মাত্রা বলে অথবা স্বরবর্ণ বলে, অর্থাৎ স্বরবর্ণগুলোকে এখানে মাত্রা বলা হয়। দেখো এখানে দুটো বর্ণ রয়েছে। এখানে কয়টা বর্ণ রয়েছে? দুটো বর্ণ রয়েছে। একটা হলো দন্তের ন আর একটা হলো ম। এই দুটো বর্ণ হলো ব্যঞ্জন বর্ণ। কোন বর্ণ? ব্যঞ্জন বর্ণ। আর মাঝখানে যে আকার মাত্রাটা রয়েছে ওটাই হলো স্বরবর্ণ। এখানে আকার মানে কি? সারিয়া। সারিয়াটা এখানে আকার মাত্রা হিসাবে রয়েছে। তাহলে বাংলা শব্দগুলো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলিয়ে থাকে, আর স্বরবর্ণগুলো মাত্রা রূপে থাকে। তাহলে এখানে আমরা কেমন করে পড়ব? দন্তের নয়াকার না ম, নাম। কি হবে? দন্তের নয়াকার না ম, নাম। এখানে দেখো এখানে দুটো ব্যঞ্জন বর্ণ রয়েছে আর একটা স্বরবর্ণ রয়েছে অথবা মাত্রা রয়েছে। স্বরবর্ণ বা মাত্রা কোনটি? আকার। এই যে মাঝখানে একটা আকার আছে, ওই আকারটা কিন্তু তটার মধ্যে আছে, আবার রটার মধ্যে নাই। ঠিক আছে? তাহলে এটাকে কেমন করে পড়ব? তয়াকার তা, র, তার। এখানে দেখো এখানে আছে একার আছে আবার আকার আছে। তাহলে একার এবং আকার যদি থাকে ওটা কোন মাত্রা হবে? ওটা মাত্রা হবে, ওটার নাম হবে ও, ওটার নাম হবে ওকার। তাহলে এখানে কেমন করে পড়তে হবে? ময় ওকার মো। আর একার আর আকার থাকলে কি পড়বো আমরা? ওকার। যেহেতু এটা ওকার তাহলে আমরা উচ্চারণে কি পড়বো? ময় ওকার মো। আর এখানে ম না থাকে, যদি ক থাকতো তাহলে পড়তাম কয় ওকার কো। আর যদি দ থাকতো তাহলে পড়তাম দয় ওকার দো। এইভাবে ওকারটাকে উচ্চারণ করতে হবে। তাহলে এখানে আমরা পড়বো কি? ময় ওকার মো, তয় ঋষিকার তি। এটা কিন্তু ঋষিকার। এই যে মাত্রাটি আছে না, এটা আছে ঋষিকার। দেখো এখানেও ঋষি রয়েছে আর এখানেও ঋষি রয়েছে। তাহলে এখানে আমরা কেমন করে পড়বো? ময় ওকার মো, তয় ঋষিকার তি, মতি। ব ঋষিকার বিল, ল, বিল, মতি, বিল। এখানে দেখো এখানে দুটো ব্যঞ্জন বর্ণ রয়েছে, একটা হলো ব আর একটা হলো হ। হয়ের নিচে কিন্তু রুসুকার স্বরবর্ণটি রয়েছে বা মাত্রাটি রয়েছে। এটাকে কেমন করে উচ্চারণ করব? ব হরিসুকার হু, ব হরিসুকার হু, বহু। এখানে দেখো এখানেও দুটো বর্ণ রয়েছে আর দুটো বর্ণই হলো ব্যঞ্জন বর্ণ। নিচে যে দীর্ঘকার রয়েছে এটাই হলো স্বরবর্ণ বা মাত্রা। তাহলে দয়ে কিন্তু দীর্ঘকার রয়েছে। দেখো এখানে আছে রুসুকার, এখানে আছে দীর্ঘকার। এদের উচ্চারণটা কিন্তু একই হবে। এখানে হয়েছিল কি? হয়রুসুকার হু, আর এখানে হবে দয় দীর্ঘকার দু। উচ্চারণ কিন্তু একই আছে, কিন্তু একটু পড়ার সময় আমরা এই যে দীর্ঘকার আছে না, এটা একটুকে লম্বা করে পড়তে হবে, আর রসুটাকে লম্বা করে পড়তে হবে না। এখানে যে আছে দয় দীর্ঘকার দু, এইভাবে উচ্চারণ করব, দয় দীর্ঘকার দু। আর যদি রসু থাকতো তাহলে আমরা পড়তাম দয় ঋষুকার দু, মানে বেশি টানতাম না, এখানে একটু লম্বা করে টানতে হবে। দয় দীর্ঘকার দু, র, দূর। এর উচ্চারণটাও আমরা একটু টেনে পড়ব, দূর। বুরকে জ, ল, জল। তাহলে এবার আমরা বানান ছাড়াই পড়ার চেষ্টা করি, দেখি হচ্ছে কি না। নাম তার, মতি বিল, বহুদূর জল। এখানে আছে আবার হ, আবার আছে তাল দন্তেশ্ব, আরও আছে গ, আরও আছে ল, মানে চারটি ব্যঞ্জন বর্ণ রয়েছে। স্বরবর্ণ এখানে নাই কি? অবশ্যই আছে। দেখো এখানে আকারটা আছে না, ওটাই হলো স্বরবর্ণ। এখানে রুসুকার আছে, রুসুটাই হলো স্বরবর্ণ বা মাত্রা। আবার হয়ের উপরে একটু কি? চন্দ্রবিন্দু আছে।
যদি চন্দ্রবিন্দু থাকে তাহলে আমরা একটু নাক দিয়ে মানে উচ্চারণটা আমরা যেন নাকের মাধ্যমে করি, নাসিক যেরকম দেখো নাক দিয়ে একটু উচ্চারণটা করতে হবে এখানে। কেন? এখানে চন্দ্রবিন্দু রয়েছে। হয়াকার হাঁ কি পড়বো আমরা? হয়াকার হাঁ, দন্তেশ্ব হাঁস, একটু উচ্চারণটা অন্য হচ্ছে না, হাঁস। গড় সুগার গু, লড় সুগার লি, গুলি। মানে এই যে চন্দ্রবিন্দু আছে এমনভাবে পড়তে হবে যেন যেন মনে হয় যে নাক দিয়ে আওয়াজটা বার হচ্ছে। তাহলে কি হবে? হাঁস গুলি, ভয়েকার ভে, দন্তেশ্বয়কার সে, ভেসে, হাঁস গুলি ভেসে, ভয়েকার ভে, দন্তেশ্বয়কার সে, ভেসে। এটা হলো একার মাত্রা বা একার স্বরবর্ণ। ঠিক আছে, এখানে দেখো ক রয়কার রে, করে, কয়ে কিন্তু কোনো মাত্রা নেই, রয়ে কিন্তু একার মাত্রাটি আছে। ক রয়কার রে, করে। এখানে দেখো এখানে চারটা ব্যঞ্জন বর্ণ রয়েছে, একটা হলো ক, একটা হলো ল, আর একটা হ, আর একটা ল। তাহলে চারটা ব্যঞ্জন বর্ণ রয়েছে। আর স্বরবর্ণ কোনগুলো? দেখো একার আছে, আকার আছে। একার আর আকার থাকলে আমি কি বলেছিলাম? ওকার। লয়ে কিন্তু আবার আকার আছে, তাহলে কিভাবে পড়বো? কয়কার কো, লয়কার লা, কোলা, হ ল হল, কোলা হল। হাঁস গুলি ভেসে ভেসে করে কোলাহল। পয় চন্দ্রবিন্দু আকার পা, দেখো এখানে উচ্চারণটা আমরা একটু নাকের মাধ্যমে করবো। হ্যাঁ, পয় চন্দ্রবিন্দু আকার পা, কয়কার কে, পাকে, চয়কার চে, 29 তয়কার এ, চেয়ে, থয় আকার থা, কয়কার কে, থাকে, ব ক, বক। এখানে কোনো মাত্রা নেই, এখানে শুধু দুটো ব্যঞ্জন বর্ণ আছে, ব আর ক, এখানে মাত্রা নেই। তাহলে কিভাবে পড়ো? ব আর ক, বক। চয়ের শিকার চি, ল, চিল। রসৌ ডাবিন্দ্র রয়কার রে, উড়ে, রসৌ ডাবিন্দ্র রয়কার রে, উড়ে। চ লয়কার লে, চলে। পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে। দেখো এখানে ময়াকার মা, ছ মাছ, রয়াকার রা, ওয়ায়াকার আ, রাঙ্গা, মাছ রাঙ্গা। ঝয়ের সুগার ঝু, পয় হসন্ত। এটা কিন্তু নিচে যে পয়ের আছে না, ওটার নাম হসন্ত। মানে কি? এই যে প আছে ওটাকে মানে ঝুপ পড়তে হবে, ঝুপও পড়তে পারবো না। ঠিক আছে, এই হসন্ত দেওয়াতে আমরা ডাইরেক্ট কী পড়বো? ঝুপ। ঝয়ের সুগার ঝুপ, প, ঝোপ। মানে এখানে এসে একটু নিকাশ আমাদের শেষ হয়ে যাবে, ঝোপ মানে শ্বাসটা বন্ধ হয়ে যাবে। ঝড় সুগার ঝুপ, প, ঝোপ। ক রয়কার রে, করে, প ডায়বিন্দ্র রয়কার রে, পড়ে। এ দুন্তার শয়কার সে, এসে, পুরকের জ লয়কার লে, জলে। মাছ রাঙ্গা ঝোপ করে, পড়ে, এসে, জলে। হয়কার হে, থয়কার থা, হেথা, হয়কার হো, থয়কার থা, হোথা। ডয়াকার ডা, ওয়ায়াকার আ, ডাঙ্গা। বুর্গের জয়াকার যা, গয়কার গে, জাগে। ঘয়াকার ঘা, দুন্তেশ্ব ঘাস, দর্শিকার দি, 29 তয়কার এ, দিয়ে। ঢয়াকার ঢা, কয়াকার কা, ঢাকা। ময়াকার মা, ঝয়কার ঝে, মাঝে, ময়াকার মা, ঝয়কার ঝে, মাঝে। বুর্কের জল, জল, ধয়াকার ধা, রয়াকার রা, ধারা, জল ধারা। চ লয়কার লে, চলে। সারিয়া চন্দ্রবিন্দু কয়াকার কা, আ কা। বয় চন্দ্রবিন্দু আকার বা, কয়াকার কা, বাঁকা। হেথা হোথা, ডাঙ্গা জাগে, ঘাস দিয়ে ঢাকা। মাঝে মাঝে জলধারা, চলে আঁকা বাঁকা।